হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো ডাল দিয়ে ডিমের কারি। অনেক তো মাছ মাংস খেলাম, আজ একটু অন্যরকম খাবার খাই। ডিমও তো প্রায়ই খাওয়া হয়, কখনো ডিম ভুনা, আলু দিয়ে ডিম। কিন্তু আমি আজ খুবই স্বাস্থ্যকর ডিমের কারি তৈরি করে দেখাচ্ছি, যা ছোলার ডাল দিয়ে তৈরি করব। ডিম তো প্রোটিন, সাথে ছোলাও উদ্ভিজ্জ প্রোটিন। তাছাড়া ছোলা শরীরে শক্তি বৃদ্ধি করে। আজ আমি সেই রান্নাই করছি। এই রান্নার জন্য আমি আজ নিয়েছি ছোলার ডাল আর ডিম। আর রান্নায় ব্যবহারের জন্য আমি নিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তেজপাতা আর তেল তো লাগবেই। তো প্রথমেই আমি 1.5 কাপ ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর 5 কাপ পানি দিয়ে সিদ্ধ দিচ্ছি। আঁচটা আমি মাঝারি রাখবো। আর আরেক দিকে 8টি ডিম নিয়ে ধুয়ে সেগুলোকে সিদ্ধ দিচ্ছি। ডিম খুব বেশি সিদ্ধ করব না, এই 7 থেকে 8 মিনিট সিদ্ধ করব। আর ডিম বেশি সিদ্ধ হলে সেটি শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। 15 মিনিট পরে আমি দেখছি ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা, আর একটু সেদ্ধ হতে হবে। আমি আর 2 মিনিটের জন্য চুলায় রাখছি। এবার ঢাকনা খুলে দেখছি আমার ছোলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। ডিম সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ডিমের খোসাটা তাড়াতাড়ি ছাড়ানো যায়। এবার আমি ডিমটা যে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা ছিলে নিচ্ছি। ভালো করে ডিমগুলো ছিলে নিয়ে সেটাকে ছুরি দিয়ে দাগ কেটে কেটে নিচ্ছি। তো আমি মূল রান্নাটা শুরু করি। প্রথমে আমি প্যান নিয়ে তাতে 6 টেবিল চামচ তেল গরম করে একটি তেজপাতা অর্ধেক করে ছেড়ে দিচ্ছি। এবার 2 টেবিল চামচ পেঁয়াজ এবং 4টি কাঁচামরিচ দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। একটু লাল হলে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আধা কাপ পানি দিয়ে একটু কষিয়ে নিব। তারপর ডাল দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পরে আমি ডিম দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তারপর ডাল ও ডিম মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি 3-4 মিনিটের জন্য। তারপর ডাল ও ডিম মশলার মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে নিব 3-4 মিনিটের জন্য।
3-4 মিনিট পর ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করছি। তারপর 2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব যেন প্রপার কুক হয় আর মশলাগুলো ডাল এবং ডিমের মধ্যে ঢুকে। এই পর্যায়ে আমি আঁচটা মাঝারি রাখবো। প্রায় 7 মিনিট পর ফিরে আসলাম। সাত মিনিট পরে আমি ডিমের কারির মধ্যে 1 চা চামচ চিনি, 4-5টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ ঘি এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। হয়ে গিয়েছে ডাল ও ডিমের সুস্বাদু কারি। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।